হে গাইস, আপনারা হয়তো ভাবছেন যে এই ভ্যালেন্টাইন্স ডের দিন লাল শাড়ি পরে এই মাইয়া আবার কোথায় যায়। নাও, আপনাদের ধারণা ভুল গাইস। আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি খুবই তাড়াতাড়ির মধ্যে রেডি হচ্ছিলাম। বায়োলজের এই সিরামটা একটু ইউজ করে নিলাম, কারণ চুল ভিজেছিল, এই সময় একটু দিয়ে নিতে হবে, এরপরে আর টাইম পাবো না। আর এই মালাটা রেডি করে নিয়েছি। আর অবস্থা দেখুন, গোটা ঘরে কীরকমভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে, কিন্তু জানালার দিকে বাইরের ভিউটা দারুণ। তারপরে আমি শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম। আমি পাশের বাড়ির একটা কারোর সঙ্গে পরিয়ে নিয়েছি শাড়ি, নিজে পরতে পারি না, সেজন্য আমি চাইছিলাম যে আজকে বেশি ডিপ লুক করবো না। আমি এমনিতেও সাজি না, আপনারা দেখেছেন যে আমি সব জায়গায় ফকিন্নি মার্কা লুকে থাকি। তো আমি এই যে ফাউন্ডেশন দিইনি, সেক্ষেত্রে ফিটমি, মেবেলিন ফিটমির কনসিলারটা দিয়েছি, ওটা ইউজ করছি জাস্ট মুখ থেকে ফকিন্নি ভাবটা কাটানোর জন্য, সাজার জন্য নয়। মানে কনফিডেন্সের একটা ব্যাপার আছে তো। তো হচ্ছে কি, আমার তারপরে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয় প্লাস হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি টোনার, প্রাইমার দিয়ে। হুম এরপরে আমি ব্লাশ দিয়ে নিলাম। আমার কাছে ব্লাশের প্যালেট ছিল একটা। আর দেখুন, আমার বড় আয়নাটা ওদিকে কাজ করছে, তো আমার ছোট আয়না একটা লাগবেই। ভাঙা একটা কুচি ছিল, সেটা দিয়ে ইউজ করছি। তো আমি এখন ওই আইশ্যাডো প্যালেট থেকে একটু ব্ল্যাক কালার নিয়ে ব্ল্যাক শ্যাডোটা নিয়ে একটু ঘষাঘষি করে নিচ্ছি চোখে, যাতে একদম ফকিন্নি না লাগে। সেই জন্য এবার আমি মুখে ফাউন্ডেশনটাকে, সরি, কনসিলারটাকে সেট করে নিতে হবে। তাই সুগারের লুজ পাউডারটাকে, যেটা আর কি সেটিং পাউডার, সেটা দিয়ে মুখটা জাস্ট ব্লেন্ড করে নিলাম। পাউডারটা ঝেড়ে ফেলে দেওয়া হয়ে গেছে ব্রাশে করে। এরপরে আমি পিএসি, এই যে আপনার ইয়েটা আছে, ফিক্সারটা আমি দিয়ে নিলাম। এরপরে জাস্ট একটু লিপস্টিক লাগাবো। কত ক্যালি বাবা লিপস্টিক লাগাতে গিয়ে। হ্যাঁ, লিপস্টিক কিন্তু অনেক ধৈর্য ধরে লাগাতে হয়। আমার অত ধৈর্য নেই, তাড়াতাড়ি উপরে যেমন তেমন করে লিপস্টিক লাগানো হলেই তারপর দৌড়তে হবে আমাকে। আবার আমি যেহেতু একটু আগে ফিক্সার দিলাম, এরপর যদি ব্লাশটা দিই তাহলে ব্লাশটা বেশিক্ষণ টেকসই হয়। তাই আমি ব্লাশটা আরেকবার দিয়ে নিচ্ছি। গালগুলো লাল 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 লাল, মানে গাল পালিশ করছি এক কথাই। এখন এবার আমি চুলের দিকে যাব, চুলটা রেডি করতে হবে। আর আমি কোথায় যাচ্ছি সেটা বলে দিই। আর এই মালাটা আর বেশি দাম না, আমি এটা আমাদের বেড়াঙ্গা স্টেশন থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম মালাটা। সো কেউ কিছু গালিমন্দ দেবেন না, ওকে। হুম আর আমি যাচ্ছি হচ্ছে, আমাদের একটা পিকনিক ছিল, একটা পোস্টে তো দেখেইছেন পিকনিক করে আসলাম কদিন আগে, সেটার লুক আজকে শেয়ার হচ্ছে। আমি ভ্যালেন্টাইন্স ডেতে কোথাও যাইনি গাইজ। লাল শাড়ি পরেছি বলে এই না যে ভ্যালেন্টাইন্স চলে গেছি। কেউ আবার ওই পোস্টে এসে বমি করবেন না যেন। যার যত রাগ আছে সব একদম পোস্টে এসে রাগারাগি করবে। আমার বেশ কয়েকজন আছে যে কী ভাষা তোর, মুখই ব্যাকা, হ্যান ত্যান, কী যাতা এরা এমনই কমেন্ট করে, কারণ ওরা কারো ভালো সহ্য করতে পারে না। তো আমি চুলটা এরকমভাবেই ফিক্স করে নিচ্ছিলাম। তারপরে আমার মনে হলো যে এটা পছন্দ হচ্ছে না, আমাকে আম্মা আম্মা লাগছে। সেই জন্য আমি চুলটাকে আবার খোলার ব্যবস্থা করছি। জাস্ট একটা টিপ দিয়ে নিলাম। হ্যাঁ, টিপটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে টিপ পছন্দ হচ্ছে না, টিপে আমাকে মামা লাগছে। আবার খুলে দিলাম, এর চুলও খুলে দিলাম, যা। আর ভাই চুল টুল বাঁধার দরকার নেই। এবার একটু রেডি হয়ে নাচানাচি করছি, কারণ অনেক খুশি, এবার আমি দৌড়ে চলে যেতে পারবো, কারণ অনেকক্ষণ ধরে টাকা করছে। এই পর্যন্ত আমার ব্লগ আজকে শেষ, টাটা।